আর তারপরে রওনা হলো দামেস্কের দিকে। দামেস্কে যাবে, যেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ গিয়ে উপহার পাবে, খাজানার দরজা তার জন্য খুলে দিবে কে? এজিদ। এজিদ এক নম্বরের সারাবি, এ ছিল জানি। এজিদের বাবার নামটা কি জানা আছে আপনাদের? জানা নাই? এজিদের বাবার নাম ছিল আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া। আর আমিরে মুআবিয়ার বাবার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম ছিল? আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের স্ত্রী মানে এজিদের দাদি হবে, এজিদের দাদির নাম ছিল হিন্দা। কি নাম ছিল? হিন্দা। ওই হিন্দা বড় যোদ্ধা, একজন মেয়ে মানুষ ছিল, বড় যোদ্ধা ছিল। তো হিন্দার স্বামীকে আবু সুফিয়ানকে আমিরে হামজা কতল করেছিল। তো আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে হিন্দা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাটাকে চিরে ফেড়ে কলেজাটাকে বের করে দাঁত দিয়ে চিবিয়েছিল। এর নাম ছিল হিন্দা। হিন্দার দুটো ছেলে, একটা হলো আমিরে মুআবিয়া আর একটা হলো এজিদ। একটা হলো আমিরে মুআবিয়া আর একটা হলো এজিদ। এই এজিদ গভর্নর ছিল, আর আমিরে মুআবিয়া ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন। ভাইয়ের সঙ্গে গিয়ে বাসরাতে গিয়ে যখন ভাই অসুস্থ, মানে এজিদ অসুস্থ হলো, তখন আমিরে মুআবিয়াকে ওই গভর্নরি পদটা তুলে দিল। এই জায়গাটা অনেকে বুঝতে পারে না। গভর্নরি পদটা ভাই নিজের ভাইকে দিল। তখন তো ভোট টোট ছিল না, যে যাকে দিত সেই হতো বাদশা, নাকি? তো গভর্নরি পদটা আমিরে মুআবিয়াকে দিল কে? আমিরে মুআবিয়ার ভাই এজিদ। ভাই এজিদ যখন একে গভর্নরি পদ দান করলো, আল্লাহর নবীর জামানায় কিছুদিন ছিলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক বাদশা হলেন, তখনও গভর্নর আমিরে মুআবিয়া। হযরতে উমরে ফারুক আসলেন, তখনও গভর্নর আমিরে মুআবিয়া। হযরতে ওসমানে গনি আসলেন, তখনও গভর্নর আমিরে মুআবিয়া। হযরতে আলী আসলেন, তখনও গভর্নর আমিরে মুআবিয়া। চারজন খলিফা শেষ, এবার বাদশা কে হবে? হযরতে আলীও চলে গেলেন। এখন অনেকে বলতে লাগলেন যে ছেলে যেহেতু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত, বাদশা আমিরে ইমামে হাসান হবে। আর কেউ কেউ বলতে লাগলো এটা কি করে হয়? আমিরে মুআবিয়া বহুদিন ধরে 24 বছর ধরে গভর্নরি পদ চালাচ্ছেন, তো হকটা ইনার। উনি ইমামে হাসান থেকে অনেক অভিজ্ঞ, বয়সে বড়। ইমামে হাসান নয়, আমিরে মুআবিয়ার দরকার ছিল। দুটো দল হয়ে গেল, দুটো দল হয়ে গেল, দুটো দল। একটা আমিরে মুআবিয়ার দল, একটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এই আমিরে মুআবিয়ার একটা বেটা, তার নাম আবার এজিদ। একটা ভাইয়ের নাম এজিদ আর একটা বেটার নাম এজিদ। আমিরে মুআবিয়া গভর্নর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা। 6 মাস ইনি বাদশাহী চালালেন। তারপরে দুটো দল এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যে আজকে যদি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহীটা না ছাড়ে, তাহলে কিন্তু দুই দল যুদ্ধ শুরু হয়ে যাবে। তো এ দলও মুসলমান আর এ দলও, সবই তো মুসলমান। মুসলমানের যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বিপদ আছে। এই তো পৃথিবীতে সামান্য কিছু মুসলমান, গোটা পৃথিবী তো কাফির বেঈমান। এখন যদি আমরাই যুদ্ধ করি তো বিপদ হবে। একটা রাস্তা ইমামে হাসান খুঁজে পেলেন, যদি আমি এই বাদশাহীটা ছেড়ে দিই, আমিরে মুআবিয়াকে তুলে দিই, তাহলে ঝামেলাটা মিটে যাবে। তো আমিরে মুআবিয়াকে ডেকে ইমামে হাসান 4টা শর্তের উপরে বাদশাহীটা তুলে দিলেন। আমিরে মুআবিয়াকে বললেন, আমিরে মুআবিয়া, মক্কা, ইরাক আর হেজাজ, এই 3টা জায়গাতে তুমি কোনোদিন খাজনা কর আদায় করতে পারবে না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যে বছরে 1 লক্ষ করে টাকা বিনা কোনো কৈফিয়তে ইমামে হাসানকে প্রত্যেক বছর দিতে হবে। 3 নম্বর শর্ত হলো
যে আমি এই বাদশাহীটা তোমাকে তুলে দিলাম, তোমার ইন্তেকালের পর এই বাদশাহীটা পুনরায় আমিই পাবো। এটা লাস্টের শর্ত ছিল। আর একটা শর্ত কি ছিল মনে পড়ছে না। 4টা শর্তের উপরে ইমামে হাসান বাদশাহীটা তুলে দিলেন আমিরে মুআবিয়াকে। আমিরে মুআবিয়া বাদশাহী চালালেন। ওই সময় ইয়াজিদ ভাবছিল মনে মনে যে শেষ শর্ত হলো যে আমার বাবার এই বাদশাহী আবার হাসান ফিরে পাবে। এখন হাসানকে যদি দুনিয়া থেকে আউট করে দিতে পারি তাহলে ঝামেলা মিটে যাবে, বাদশাহীটা আমি পাবো। ছলে বলে কৌশলে ইমামে হাসানকে বিষ দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলেন। ইন্তেকালের সময় আমিরে মুআবিয়ার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তো এ বাদশাহীটা কে পাবে? আমিরে মুআবিয়া তখন বললেন, বেটা আমার এ বাদশাহীটা তুমি পাবে, তবে একটা কথা মনে রাখো, এ বাদশাহী আমার নয়, তোমার নয়, তোমার বাবার নয়, এটা আলীর বাদশাহী, হাসানের বাদশাহী। বেটা হাসান দুনিয়া থেকে চলে গেছে, আছে দুঃখে দুঃখিত হইও। ঠিক আছে আব্বা, সব মেনে নিলাম। আমিরে মুআবিয়া বললেন, বেটা আরো একটা কথা, আমার ইন্তেকালের সময় নবীর জুব্বা এবং পাগড়ি মোবারক আমার কাছে যত্ন করে রাখা আছে, আমার কাফনে ওই কাপড়টাই ব্যবহার করিও। আর নবীর নখ কাটা নখ ও মোবারক গুলি আমার কাছে যত্ন করে রাখা আছে, যে সেজদায় গেলে যে সমস্ত জায়গাগুলা মাটিতে ঠেকতো ওই জায়গাগুলাতে নবীর নখ ও মোবারক গুলি আমার হাতে হাঁটুতে পায়ে দিয়ে দিও। ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে দোয়া করছেন, রব্বুল আলামিন, হে রব্বে কাবা, হে মাবুদ, আমি আমার এই বাদশাহী আমার ছেলে ইয়াজিদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। মাবুদ গো, যদি আমার ছেলে ইয়াজিদ শরীয়ত মোতাবেক বাদশাহীটা চালায় তাহলে বাদশাহীটা কায়েম ও দায়েম রাখিও। আর যদি শরীয়তের খেলাফ কিছু করে আল্লাহ অল্প সময় তার বাদশাহীটাকে ধ্বংস করে বরবাদ করে দিও, ধ্বংস করে বরবাদ করে দিও। এ দোয়া আমিরে মুআবিয়া করে চলে গেছিলেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে। এ দোয়া কিভাবে কবুল হয়েছে তার প্রমাণটা কি? এদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ 23 দিনের রাস্তা, মানে কি বলছে, কুফা থেকে বাসরা পর্যন্ত উটে বা ঘোড়াতে 23 দিন সময় লাগবে, একদিন দুদিনের রাস্তা নয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা জনাব মুআজ্জম হোসেন কালিমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আমি শুধু ওনার অপেক্ষায় ছিলাম, যিনি কখন আসবেন আর আমি কখন ছাড়বো, তার কারণ আকাশের অবস্থা খুব ভালো নাই। তাই যাই হোক, কয়েকদিন ধরে রাস্তায় চলার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ পৌঁছলো ইয়াজিদের দরবারে। এরপরে কি হলো আরো ঘটনা আছে, আমি আর লম্বা করবো না। তখন আকাশ খুব ভালো নাই, হঠাৎ করে এখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় বিরিয়ানি সব পড়ে থাকবে, লোক সবকে কোন দিকে পালাবে, ঠিক কিনা বলেন? তাই লম্বা করবো না, যা কিছু বললাম বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। এ পর্যন্ত ইতি করলাম, হায়াত বাকিতে মোলাকাত বাকি। আর আজকে এত লোক কালকে ছিল না, কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না। খুশবু সেন্ট কিছু আলাদা আছে নাকি বলেন? যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে যেন ক্ষমা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।